আসসালামু আলাইকুম। বাঘা উপজেলার মণিগ্রাম ইউনিয়নের পার্টনার ফিল্ড স্কুলের আজকে নমুনা শস্য কর্তন এবং ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন এখানে উপস্থিত ছিলেন বাঘা উপজেলার টিএনও স্যার, বাঘা কৃষি অফিসের কৃষি অফিসার বৃন্দ এবং মণিগ্রাম ইউনিয়নের কৃষক কৃষাণী সদস্যবৃন্দ। আমরা সবাই নমুনা শস্য কর্তন দেখতে ধানের জমির দিকে হেঁটে চলেছি। এই যে আমরা ধানের জমিতে চলে এসেছি এবং এখানে ধান কাটা শুরু হয়ে গেছে। ধান 80% পাকলেই কাটা যায়, সেখানে আমরা দেখতে পাচ্ছি 90% ধান পেকে গেছে, মানে এটা কাটার উপযুক্ত সময়। রৌদ্র উজ্জ্বল দিনে পাকা সোনালি ধানের হাসির সঙ্গে কৃষকদের হাসি যেন মিশে একাকার হয়ে গিয়েছে, আর এই দৃশ্যটা অপরূপ সৌন্দর্য ছড়াচ্ছে। সারা মাঠ যেন কৃষক আর সোনালি ধানে ছেয়ে আছে। বাঘা উপজেলার কৃষি অফিসাররাও কৃষকদের ধান কাটতে সাহায্য করছে। এই যে আমরা দেখতে পাচ্ছি টিওনো স্যার, স্বজন স্যার, হাফিজুল আলম স্যার, শাহাবুল ভাইয়া সবাই ধান কাটতে সাহায্য করছে এবং সবাই একাটি করে ধান নিয়ে দাঁড়িয়ে আছে। ধানের ফলনও মাশাআল্লাহ ভালো। কৃষক কৃষাণী সদস্যবৃন্দ পার্টনার ফিল্ড স্কুল থেকে অনেক কিছু সম্পর্কে জানতে পেরেছে। তার মধ্যে রয়েছে বীজ কখন বপন করতে হবে, আদর্শ বীজতলা কিভাবে তৈরি করতে হবে, আয়সা কিভাবে করতে হয়, স্বল্প কীটনাশকে কিভাবে ফসল ফলাতে হয়, বন্ধু পোকা শত্রু পোকা সম্পর্কে জানতে পেরেছে। কিভাবে ভালো ফসল হবে এ বিষয় সম্বন্ধে সম্পূর্ণ ধারণা পেয়েছে পার্টনার ফিল্ড স্কুল থেকে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশকে উন্নত করতে হলে কৃষির অবদান অপরিসীম। এর জন্য আমাদের সবাইকে সচেতনতার সঙ্গে এবং স্বল্প কীটনাশকে আমাদের কৃষিকে এগিয়ে নিয়ে যেতে হবে, যেন আমরা গুণগত মান সম্পন্ন খাবার খেতে পারি এবং সুস্থ থাকতে পারি। এই যে দেখুন ধানগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর। আমাদের কৃষিকে এগিয়ে নিয়ে যেতে হলে কৃষক কৃষাণীকে সচেতন করতে হবে। পার্টনার ফিল্ড স্কুলে এই সব বিষয়েই প্রশিক্ষণ দেওয়া হয় এবং হাতে কলমে কৃষক কৃষাণীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য তারা ফসল সম্বন্ধে এবং ফসলের রোগবালাই সম্বন্ধে বিস্তারিত খুব সহজেই জানতে পারে। কৃষকদের যে কোনো প্রশ্নের উত্তর এবং যে কোনো প্রয়োজনে সহযোগিতা করে আসছে বাঘা কৃষি অফিস এবং বাঘা কৃষি অফিসের অফিসারবৃন্দ। তাদের কাছে আমরা কৃতজ্ঞ। কৃষকরা মাথায় মাথাল দিয়ে ধান কাটছে, এগুলো সচরাচর এখন খুব একটা দেখা যায় না। এই জন্য আজকে দেখছি সেই পুরনো দিনের মতো মাথাল দিয়ে কৃষকরা ধান কাটছে, যা দেখতে সত্যি অসাধারণ। যেহেতু কৃষি বাংলাদেশের প্রধান একটা অংশ, আমরা সবাই যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন হয়ে কৃষিকে এগিয়ে নিয়ে যাই, তাহলে সত্যিই অনেক ভালো কিছু এবং উন্নত কৃষি পাওয়া সম্ভব। আর আমাদের পাশে তো রয়েছেন কৃষি অফিসারগণ, এজন্য তারা সত্যিই মাটির মানুষ এবং কৃষকদের সঙ্গে অনেক সহজেই মিশে যান। দেখুন সবাই হাতে ধান নিয়ে দাঁড়িয়ে আছে, কত সুন্দর লাগছে দেখতে। একটা কথাই আছে, সবাই মিলে করি কাজ, হারি জিতে নাহি লাজ। তো সবাই মিলে যখন আমরা একসঙ্গে কাজ করি, কাজটাও খুব দ্রুত হয়ে যায় আর আনন্দের সাথে কাজটা করাও যায়। আমাদের টিওনো স্যার এবং প্রতিটা স্যার যারা উপস্থিত আছেন সবাই যেন কাজে অংশগ্রহণ করছেন এবং কৃষকদের উৎসাহ দিচ্ছেন। ধান কাটা প্রায় শেষ হয়ে গেছে। ধান কাটার পরে মাথায় করে কৃষকরা ধান একটা জায়গায় রেখে আসছে। মাথায় মাথাল দিয়ে আমার আব্বু চেষ্টা করছে ধান কাটার, কেমন লাগে এটা আসলে দেখার। তো আমি ভিডিও করছিলাম। এবার সবাই দাঁড়িয়ে একটু ছবি তোলা হচ্ছে। সত্যি সবাইকে খুবই ভালো লাগতেছে দেখতে। এবার সবাই আমরা চলে যাব। ধান একটা নির্দিষ্ট জায়গায় রাখা হয়েছে মাড়াই করার জন্য, আমরা সেখানে চলে যাব এবং ধান মাড়াই করা দেখব। আর সবথেকে ভালো লাগার একটা বিষয় হচ্ছে আমাদের টিওনো স্যারও ধান মাড়াই করেছে, সেটাও আমরা দেখব। তো এই রোদের মধ্যে আমি একটু ভিডিও করছিলাম, তাই একটু কৃষকদের সঙ্গে স্যারদের সঙ্গে একটু ভিডিও করে নিলাম। আজকে নমুনা শস্য কর্তনের কাজ চলছে।
আসলে ব্যানার ছাড়া এটা তো মানায় না, ব্যানারের সঙ্গে ছবি না তুললে হয় বলুন? এই জন্য কৃষক এবং ছাড়রা সবাই মিলে ব্যানার ধরে ব্যানারের সঙ্গে ছবি তুলছে। এবার আমরা ধান মাড়াই করা দেখব। এই যে আমাদের হাফিজুর আলম স্যার এবং টিউনো স্যার রেডি এবং ধান মাড়াই করছে। দেখুন দেখতে কতটা ভালো লাগছে, সবাই দেখে অবাক হয়ে গেছে। টিউনো স্যারও ধান মাড়াই করছে। এই দৃশ্যটা সত্যিই অসাধারণ ছিল। আমিও আমার কৃষক বাবার সাথে একটা ছবি তুলে নিলাম। এই যে দেখুন সবাই ধান মাড়াই করছে, কত আনন্দের সাথে ধান মাড়াই করছে। আমার আব্বুও শখ করে ধান মাড়াই করতে বসে পড়লো এবং আমার আব্বু ধান মাড়াই করছে, আমি দাঁড়িয়ে থেকে ভিডিও করছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।